Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do hope that Allah has kept all of you hale and hearty. Alhamdulillah, I'm quite okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। Dear learners, you know that we have been practicing the rules of simple complex compound. And we are trying to learn these rules in a systematic way, and we have learned the rules in by making a chart. আমরা chart লিখে আমরা রুলসগুলো শিখেছি। আমরা এখন we are learning the exception rules of simple complex compound. আমরা ব্যতিক্রম নিয়মগুলো আলোচনা করছি। আপনারা অবশ্যই এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। সো আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম একটা লিখব। আমরা জানি যে অ্যাজ দ্বারা যেহেতু বোঝায়, আমরা লিখলাম যে as he worked hard, he prospered. আমরা as এর নিয়ম শিখেছিলাম কি, as দ্বারা যদি যেহেতু বোঝায়, যেহেতু, তখন এই সিম্পল করার সময় এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এখানে দুইটা ক্লোজ পেয়েছি। এই as এর পরিবর্তে উই উইল রাইট আ ফ্রেজ। as এর পরিবর্তে কি ফ্রেজ বসে আমরা বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ বা ডিউ টু ওয়েইং টু অথবা ফর, শুধু ফর ইউজ করলে হবে। আর আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লোজের অংশে যদি মেইন ভার্ব থাকে তার সাথে আইন যুক্ত করতে হবে, ওয়ার্ক হয়ে যাবে ওয়ার্কিং, বি ভার্ব থাকলে বিং হয়ে যায়, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হয়ে যায়, ওয়ার্কিং হার্ড, হি প্রসপার্ড। ওকে, এবং এটা আমরা কম্পাউন্ড কি শিখেছি, জাস্ট সাবঅর্ডিনেট ক্লোজটা উঠে যাবে, কনজাংশনটা উঠে যাবে, লিখবো কি লিখবো, হি ওয়ার্কড হার্ড and so অথবা and দিয়েও লিখলে হবে he prospered। তাহলে আমরা কি শিখেছি, what we have learned, আমরা শিখেছি যে যদি as দ্বারা যেহেতু বোঝায়, কমপ্লেক্স সেন্টেন্সে as দ্বারা যেহেতু বোঝালে সিম্পল করার সময় সেখানে বিকজ অফ অথবা ফর অথবা অন্য ফ্রেজ বসতে পারে, এবং মেইন ভার্ব থাকলে তার সাথে কি করতে হবে, আইন যুক্ত করতে হবে, বি ভার্ব থাকলে am is or was or থাকলে being হবে, have has থাকলে having হবে। এটা as দ্বারা যদি যেহেতু বোঝায়। এবার আমরা জানি যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে as দ্বারা যদিও বোঝায়, আমরা লিখলাম poor as he is happy। আমরা সবসময় খেয়াল করব, যদি as he is poor থাকতো যেহেতু সে গরিব, যদি অ্যাডজেক্টিভের পরে, মনে রাখবো আমরা অ্যাডজেক্টিভের পরে যদি as থাকে, অ্যাডজেক্টিভ প্লাস যদি as হয় তখন এটা যদিও অর্থ প্রকাশ পায়, যদিও। poor as he is মানে হচ্ছে যদিও সে গরিব, he is happy। তাহলে এখানে আমরা সিম্পলে কি লিখবো, সিম্পলে লিখবো এই যেহেতু আমাদের এখানে as দ্বারা কি বোঝাচ্ছে, যদিও বোঝাচ্ছে, এখানে অবশ্যই আমরা in spite of ইউজ করবো অথবা despite ইউজ করবো। in spite of যেহেতু এটা বি ভার্ব, আমরা কি লিখবো in spite of being poor। আমরা as এর পরিবর্তে কি লিখলাম in spite of। কেন? কারণ as এখানে যদিও অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে আমরা কি শিখলাম যে অ্যাডজেক্টিভের পরে as থাকলে যদিও বোঝায়, আর as শুরুতে থাকলে যেহেতু বোঝায়। এখানে যেহেতু যদিও বোঝাচ্ছে in spite of বসাবো বা despite বসাবো, যা আছে তাই, he is happy। আর যেহেতু এখানে যদিও বোঝাচ্ছে, কম্পাউন্ডে অবশ্যই লিখবো he is poor but he is happy। এখন আমরা শিখবো কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি as দ্বারা যেভাবে বোঝায়, আমি যদি লিখি যে he did the work as I advised him অথবা as I suggested him। as দ্বারা যেহেতু বোঝালে because of, as দ্বারা যদিও বোঝালে in spite of, আর as দ্বারা যদি যেভাবে বোঝায় তখন আমরা সিম্পল করব। আমরা জানি যে যেহেতু অ্যাজটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লোজের কনজাংশনস, অ্যাজ এর পরিবর্তে এক জায়গায় বসিয়েছি বিকজ অফ, আরেক জায়গায় হচ্ছে ইন স্পাইট অফ। এখানে অ্যাজ দ্বারা কি বোঝাচ্ছে, যেভাবে বোঝাচ্ছে। আমরা জানি যে জায়গায় কনজাংশন থাকে সেই জায়গায় আমরা ফ্রেজ ইউজ করব হি ডিড দ্য ওয়ার্ক। এই অ্যাজের জায়গায় অ্যাজ দ্বারা যেহেতু যেভাবে বোঝাচ্ছে এখানে ফ্রেজ বসবে অ্যাকর্ডিং টু, এখানে বিকজ অফ বসবে না অথবা অন অ্যাকাউন্ট অফ বসবে না, অ্যাকর্ডিং টু। আর আইটা আমরা জানি সাবজেক্টিভ কেস কি হয়ে যায়, পজিটিভ কেস। অ্যাডভাইস এর নাউন দিব আমরা অ্যাডভাইস, সি হলো নাউন, এসি হলো ভার্ব। যদি থাকতো সাজেস্টেড তাহলে সাজেশন। আমাদের যে ভার্ব থাকবে তার সাথে আমরা আইন যুক্ত করতে পারি অথবা নাউন ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি অ্যাডভাইজিংও দেয় আইএনজি যুক্ত করি তবুও কোনো সমস্যা নেই। কম্পাউন্ডে
আমরা কোনটা আগে নিয়ে আসবো? I advised him, সাবঅর্ডিনেট ক্লোজযুক্ত অংশটা আগে লিখবো। I advised him and he did the work. He did the work. আমরা এখানে অতিরিক্ত ওয়ার্ড ইউজ করতে পারি, অ্যাকর্ডিংলি না দিলেও হবে, দিলে ভালো। তাহলে আমরা কি শিখলাম? অ্যাজ দ্বারা যদি যেভাবে বোঝায় সেখানে আমরা অ্যাজের পরিবর্তে অ্যাকর্ডিং টু বসাবো। অ্যাকর্ডিং টু এর আরও অনেক ফ্রেজ আছে। অ্যাজ পার মানে যেভাবে, তারপর হচ্ছে ইন অবিডিয়েন্স টু মানে অনুসারে বা অনুযায়ী, ইন কনফর্মিটি উইথ, ইন কমপ্লায়েন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ, এগুলো সব মানে হচ্ছে অনুসারে বা অনুযায়ী। আমরা এখানে অ্যাকর্ডিং টু এর পরিবর্তে অন্যান্য ফ্রেজও ইউজ করতে পারি। তাহলে অ্যাজের পরিবর্তে কখন অ্যাকর্ডিং টু বলবে? অ্যাজ দ্বারা যদি যেভাবে বোঝায়। সো এটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম। তাহলে আমরা কি শিখলাম? আমরা লিখলাম, যদি লিখি যে এ টিচার স্পিক্স অ্যাজ হি থিংস অথবা অ্যাজ হি ফিলস, তাহলে আমরা এটা কি লিখবো? সিম্পল কি হয়ে যাবে? আ টিচার স্পিক্স অ্যাকর্ডিং টু, হিটা হয়ে যাবে হিজ, থিংটা হয়ে যাবে থিঙ্কিং। আর যদি থাকতো ফিল, অ্যাকর্ডিং টু হিজ ফিলিংস। তাহলে কম্পাউন্ডে কোনটা আগে নিয়ে আসবো? অবশ্যই, যেহেতু এখানে অ্যাজ, কেন যেভাবে আমরা, যেহেতু এখানে অ্যাজ দ্বারা যেভাবে বোঝাচ্ছি এখানে অ্যাকর্ডিং টু ইউজ করলাম। আর এটা আমরা কম্পাউন্ডে কি লিখবো? হি থিংস, আচ্ছা সাবজেক্ট দিতে হবে। এ টিচার থিংস অ্যান্ড হি স্পিক্স অ্যাকর্ডিংলি। হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? অ্যাজ দ্বারা যেভাবে বোঝালে অ্যাকর্ডিং টু বসে একটা ফ্রেজ। তো আমরা যেহেতু অ্যাকর্ডিং টু ফ্রেজ লিখলাম, এই অ্যাকর্ডিং টু ফ্রেজের আমরা আজকে কিছু ফ্রেজ লিখব, এর সিনোনিমস কিছু লিখব, অনুসারে বা অনুযায়ী ফ্রেজ। আমরা ফ্রেজ লিখলাম, সম্ভবত আমরা এটা এর আগেও লিখেছি, আবার লিখছি অ্যাকর্ডিং টু অনুসারে বা অনুযায়ী। অ্যাজ ফার মানেও অনুসারে বা অনুযায়ী। ইন অবিডিয়েন্স টু, in accordance with, in conformity with, in compliance with, in pursuance of, সব মানে হচ্ছে অনুসারে বা অনুযায়ী। তাহলে কি কি লিখলাম আমরা? অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা অনুযায়ী, অ্যাজ পার, ইন অবিডিয়েন্স টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন কনফর্মিটি উইথ, ইন কমপ্লায়েন্স উইথ অ্যান্ড ইন পারসুয়েন্স অফ। এগুলো সব মানে হচ্ছে অনুসারে অথবা অনুযায়ী। সবচেয়ে ব্যবহৃত হয় অ্যাজ পার, অ্যাকর্ডিং টু, অ্যাজ পার, এই দুটা কমন। Alright learners, so I have written the synonyms of according to. I have written 7 phrases for you. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এখন আমরা একটা ধর্মীয় আলোচনা করব। আমরা জানি যে কোরআন মজিদের অনেক গুরুত্বপূর্ণ সূরা আছে, আয়াত আছে, যেগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে পড়তে হবে, বেশি বেশি করে আমল করার চেষ্টা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেক রাতে সূরা বাকারা পড়ার চেষ্টা করব। সূরা বাকারার শেষের 2 আয়াত পড়ার চেষ্টা করব। 3 আয়াত পড়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু 2 আয়াত পড়লে আরও অনেক বেশি ভালো। সেই সূরা বাকারার শেষের 2 আয়াত হচ্ছে, আমরা জানি যে সূরা বাকারা হচ্ছে প্রথম, সূরা ফাতিহার পরে সূরা হচ্ছে সূরা বাকারা। বাকারা হচ্ছে সবচেয়ে বড় সূরা, দ্য লার্জেস্ট সূরা অফ আল কোরআন ইজ সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন رسله قالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين আমরা সূরা ফাতিহার শেষে আমিন বলবো এবং সূরা বাকারার শেষে আমিন বলবো ছোট করে। তাহলে আমরা সূরা বাকারার শেষের 2 আয়াত খুবই গুরুত্বপূর্ণ, আমানা রাসূল থেকে শুরু করে শেষ পর্যন্ত এই 2টা আয়াত অবশ্যই আমরা প্রত্যেক রাতে পড়ার চেষ্টা করব এবং নামাজেও বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো। অনেক ফজিলাতের আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করুন, আমরা যেন ধর্মীয় অনুশীলন মেনে চলতে পারি, দৈনন্দিন আমলগুলো যেন আমরা ভালো মতো করতে পারি। আমরা ইনশাআল্লাহ উইল লার্ন ইংলিশ প্রপারলি, আমরা ইংলিশ ভালোভাবে শিখবো। উইল লার্ন দ্য টেকনিক্স অফ স্পিকিং, আমরা স্পিকিংয়ের টেকনিক ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা অবশ্যই সব কিছু ভালোভাবে করার মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, I request you to watch my full videos, to follow my Facebook page, to subscribe my YouTube channel. You will keep me in your prayer. আপনারা আমার জন্য দোয়া করবেন and ইনশাআল্লাহ আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখবেন, দেখার চেষ্টা করবেন, আপনার বন্ধুদেরকে অন্যদেরকে জানার চেষ্টা করবেন, জানানোর তারা অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ। Okay dear learners, may Allah keep all of us healed and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.